আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। হোমিও অনুশীলন এর একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাচ্ছি। আমি নাহিদ হাসান। তো আজকের এই ভিডিওটাতে আমরা জানবো যে ময়না তদন্ত। এটা কেন করা হয় এবং এই ময়না তদন্ত করার সুবিধাসমূহ কি, কি? তো চলুন আলোচনা শুরু করা যাক। আচ্ছা, ১ম এই একটু আমরা জেনে নেই যে ময়না তদন্ত বলতে কি বোঝানো হয়? তো ময়নাতদন্ত হলো মৃত্যুর কারণ এবং পদ্ধতি নির্ণয় করার জন্য মৃতদেহের একটি বিস্তারিত মেডিকেল পরীক্ষা। অর্থাৎ ময়নাতদন্ত দ্বারা আমরা মৃত্যুর কারণ এবং মানে কিভাবে মৃত্যুটা হলো এই বিষয়টা আমরা সহজে নির্ণয় করতে পারি এবং এটা হচ্ছে এক ধরনের একটা মেডিকেল পরীক্ষা। একে ইংরেজিতে অটোপস বা পোস্টমর্টম এক্সামিনেশন বলা হয়ে থাকে। মূলত অস্বাভাবিক বা সন্দেহজনক যে মৃত্যুগুলো ঘটে এই মৃত্যুগুলোর কারণ জানার জন্য এই মৃত্যুটা কেন হলো? কেউ কি তাকে খুন করেছে? বা কেউ কি তার সাথে শত্রুতা করে এই কাজটা ঘটিয়েছে? এটা কেন হলো? এই বিষয়গুলো নির্ণয়ের জন্য সাধারণত ময়নাতদন্ত করা হয়। তো এবারে আমরা জানবো যে ময়নাতদন্তের উদ্দেশ্যসমূহ সম্পর্কে। তো প্রথমত যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে তার মৃত্যুর কারণটা নির্ণয় করা। যে এটা কি তার স্বাভাবিক মৃত্যু ছিল নাকি আ এটা তাকে কোনভাবে মেরে ফেলা হয়েছে। তো মৃতদেহের বাহ্যিক এবং অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ পরীক্ষা করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা হয়। তার পরবর্তীতে আরেকটা বিষয় সেটা হচ্ছে রোগ নির্ণয়। কোন রোগ বা আঘাতের কারণে মৃত্যু হয়েছে কিনা তা ময়নাতদন্তের মাধ্যমে জানতে পারা যায়। অপরাধ তদন্তে সহায়তা। কোন সন্দেহজনক বা অস্বাভাবিক যখন কারো মৃত্যু ঘটে থাকে, সেই সমস্ত মৃত্যুগুলোতে ময়নাতদন্তের মাধ্যমে অপরাধের কারণ এবং জড়িতদের থাকার যে প্রমাণগুলো রয়েছে, সে সবগুলো প্রমাণই পাওয়া যায়। স্বাস্থ্যসেবা উন্নত করা। ময়নাতদন্তের মাধ্যমে আ রোগগুলির কারণ এবং রোগের বিস্তারের সম্পর্কে ধারণা পাওয়া যায়, যা ভবিষ্যৎ রোগ প্রতিরোধ এবং চিকিৎসার ক্ষেত্রে উন্নতিতেও সহযোগিতা করে। অনেক সময় দেখা যায় যে এটা কোনো খুন হয়নি, হ্যাঁ? তো অনেক সময় ভাইরাস বা কোনো একটা রোগের প্রভাবে এমনটা হয়েছে। তো সেক্ষেত্রেও ময়নাতদন্তের মাধ্যমে ওই রোগীটা এবং রোগ সম্পর্কে কিন্তু তথ্যটা জানা যাবে যে ইনি আসলে কি কারণে মারা গিয়েছিল। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।